উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের শেষ মুহূর্তে কেমন একাদশ সাজাচ্ছেন স্কলানি সেটি নিয়েই আলোচনা করব, যেখানে ইনজুরির কারণে স্কোয়াড থেকে নতুন করে ছিটকে গিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এর আগে ইনজুরিতে লিওনেল মেসি, পাওলো দিবালা সহ একাধিক ফুটবলারকে আর্জেন্টিনা একাদশে জায়গা দেওয়া সম্ভব হয়নি, যার কারণে লাউতারো মার্টিনেজের ঝরে যাওয়াটি নতুন করে ভাবাচ্ছে আর্জেন্টাইন কোচ স্কলানিকে। তবে ক্লাব ফুটবলে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আছেন দুর্দান্ত ছন্দে। 43 ম্যাচে এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 23টি গোল করেছেন আলভারেজ, তাই এখন তাকেই নিতে হবে আক্রমণ ভাগে মূল দায়িত্ব, গোল এবং অ্যাসিস্ট বের করে আনার। স্কলানি একাদশে লাউতারোকে রেখে 4-4-2 ফরমেশন সাজাতে চেয়েছিলেন, তবে যেহেতু লাউতারো ঝরে গিয়েছেন তার কারণে ফরমেশন চেঞ্জ করে 4-3-3 করে খেলাবেন আর্জেন্টাইন কোচ। এবং একাদশে অবশ্যই গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজি থাকবেন, তিনি আর্জেন্টিনার বাজপাখি এবং তিনি প্রথম পছন্দ। লেফট ব্যাকে দায়িত্ব পালন করবে নিকোলাস তাগলেফিয়াকো, যেখানে রাইট ব্যাকে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের নেহুয়েল মলিনা। সেই সাথে দুই সেন্টার ব্যাক হিসেবে অভিজ্ঞ ওটাম্যান্ডির সাথে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো। তবে ক্রিশ্চিয়ান রোমেরো যেহেতু এর আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন এবং পরবর্তী ম্যাচটি ব্রাজিলের বিপক্ষে, তাই হয়তো তাকে বেশিক্ষণ খেলাতে চাইবেন না কোচ। তার বদলে লিওনার্দো ভালের্দি কিংবা ফাকুন্দো মেদিনাকে একটি সুযোগ স্কলানি চাইলে একাদশে দিতে পারেন। এবং 3 মিডফিল্ডার হিসেবে পিভটের দায়িত্ব পালন করবেন এনজো ফার্নান্দেস, যে চেলসির হয়ে উড়ন্ত ছন্দে আছেন এই মৌসুমে প্রিমিয়ার লিগে। এবং ডান পাশে থাকবেন রদ্রিগো ডিপল, যেও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চমৎকার খেলছেন লা লিগায়। এবং বাম সাইডে থাকবেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যে আর্জেন্টিনায় সবসময় চমৎকার পারফর্ম করে। সেই সাথে ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে আছেন আর্জেন্টিনার এই 3 মিডফিল্ডার, যেখানে আক্রমণ ভাগে লিওনেল মেসি না থাকার কারণে ডান পাশে স্কলানি ভরসা রাখবেন অ্যাটলেটিকো মাদ্রিদের 2 প্লেয়ার অ্যাঙ্গেল কোরেয়া এবং গুইলিয়ানো সিমিওনির উপর, যেখানে অ্যাঙ্গেল কোরেয়া দীর্ঘ 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন, তাকেই হয়তো মূল একাদশে সুযোগ দেবেন স্কলানি। যেহেতু তিনি সবসময় অভিজ্ঞতাকে দাম দেন, তাই হয়তো পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে সিমিওনি মাঠে আসতে পারেন। এবং বাম সাইডে থাকবেন নিকো গঞ্জালেস, যার উপর সবসময় ভরসা রাখেন স্কলানি। এই ম্যাচেও মেসিদের অনুপস্থিতিতে নিকো গঞ্জালেসের কাঁধে বড় দায়িত্বটি তুলে দিতে চাইবেন আর্জেন্টাইন কোচ স্কলানি। এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন হুলিয়ান আলভারেজ, তাকে যেমন গোল বের করতে হবে ঠিক তেমনই প্লেমেকিং করার দায়িত্বটি নিতে হবে দলে। এই একাদশ নিয়েই উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবেন আর্জেন্টিনা, যেখানে বেঞ্চের প্লেয়ারদের থাকবে ভূমিকা। স্কলানি একাধিক সাবস্টিটিউট করবেন ম্যাচে, সেটি নিশ্চিত করে বলা যায়। তবে আক্রমণ ভাগে নিকো গঞ্জালেসের সাথে অ্যাঙ্গেল কোরিয়া এবং হুলিয়ান আলভারেজ, এই 3 ফুটবলারকে দেখা যাবে। উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5:30টায় খেলতে নামবেন আর্জেন্টিনা, যে ম্যাচটি জিতলেই 2026 বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন এবং 2023 সালে সর্বশেষ ম্যাচে বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে 2-0 গোলে হেরেছিলেন আর্জেন্টিনা। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।